আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশের দায়িত্ব আইন অনুযায়ী কাজ করা। কোনো পুলিশ সদস্য যেন কাউকে খুশি করার জন্য দায়িত্ব থেকে বিচ্যুত না হয়। গতকাল রাজশাহীতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ লাইন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইজিপি আরও বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি হল পুলিশ। তাই নির্বাচনকালীন পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি। সাগররণী হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত সহ ২১ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের চার্জশিট এখনও দিতে পারেনি পুলিশ। দীর্ঘ ১৩ বছর ধরে বারবার সময় নেওয়া হয়েছে, তদন্তের নামে প্রহসন হয়েছে। সমাবেশে সাংবাদিক নেতারা আরও বলেন, দেশে ওয়েজ বোর্ড ঘোষণা হলেও বেশিরভাগ গণমাধ্যম বাস্তবায়ন করছে না। ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে সম্প্রতি চমক দেখিয়েছে বগুড়ার বিড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৩ জন শিক্ষার্থী দেশ সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। বড় বালিকা গ্রুপে মোসাম্মদ ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়েছেন। মধ্যম বালক গ্রুপে মোহাম্মদ রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন এবং মধ্যম বালিকা গ্রুপে মোসাম্মদ মেহজাবিন ইয়াসমিন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন। যমুনা নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২টি ইউনিয়নের ৯ গ্রামের মানুষ। এরই মধ্যে ৫ শতাধিক বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীনের পথে রয়েছে হাটবাজার সহ শত শত বিঘা ফসলি জমি। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন বলেন, ৫-৬ বছরে গ্রামগুলোতে কমপক্ষে ২৭০ হেক্টর ফসলি জমি যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে। গত কয়েক মাসের ভাঙনে ৭০ থেকে ১০০ হেক্টর আবাদি জমি নদীতে বিলীন হওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কুর্শি ধিতপুরের ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে ভাঙন রোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, তারা দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। ২৪ ঘণ্টা ধরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাতে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে তারাশে প্রায় ৭০০ হেক্টর জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। জানা গেছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে শুক্রবার ও শনিবার টানা দুদিন ধরে তারাশ উপজেলা জুড়ে মুষলধারে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে থাকে। এতে কৃষকের জমির পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে। কোথাও কোথাও ঝড়ে ধান নুয়ে পানির সঙ্গে মিশে গেছে। তারাশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় প্রায় ১৩,৮৪০ হেক্টর জমিতে স্থানীয় জাতের গুটি, কাটারি ভোগ, ব্রি ৯০, ৪৯, ৫১, ৩৪ ও ৩৬ জাত সহ বিভিন্ন জাতের রোপা আমনের আবাদ করা হয়েছিল। ধান কাটা শুরু হলেও বেশিরভাগ জমিতে পুরো দমে ধান কাটতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। তারাশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, রোপা আমন ধানের জমির পানি নিষ্কাশনের জন্য সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে জরুরি পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ২৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।